সন্ধ্যাবেলা আসার সময় আপনাদের ভাইয়া এখানে সন্ধ্যার জন্য নাস্তা নিয়ে এসেছিল। এখানে ছিল চিকেন প্যাটিস আর কলা নিয়ে এসেছিল। আর চিকেন প্যাটিসগুলো কিন্তু গরম গরমই ছিল। তো এই তো 3 জনের জন্য 3টা নিয়ে এসেছে, যদিও আমার মেয়ে খায়নি। তো সন্ধ্যাবেলা কিন্তু এরকম গরম গরম চিকেন প্যাটিস খেতে কিন্তু ভালোই লাগে। তো আর টেবিলে না বসেই বিছানায় চলে আসলাম। তো এখন খাচ্ছি সন্ধ্যার খাবারটা, আর এত মজা ছিল কি বলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো সন্ধ্যার নাস্তাটা করে নেওয়ার পর রাতের খাবারটা আর খাওয়া হয়নি। রাত 11টার মতো বেজে গেছে। ওই মুহূর্তে মনে হচ্ছিল ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে। তো যেমন ভাবা তেমন কাজ, সব কিছু গুছিয়ে নিয়ে এরপরে রান্না করতে চলে আসলাম। তো তেলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এরপর এখন আদা রসুনগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব কিছুটা পানি। তো এই তো এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। এখন মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ কথাই আছে মশলা যত ভালোভাবে কষানো যায় তরকারিটা কিন্তু ততই ভালো হয়। তো এই তো এখানে আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর টমেটো। এগুলো এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। তো টমেটোগুলোকে আমি সবসময় মশলার সাথে কষিয়ে নিয়ে একদম ম্যাশ করে নিই। আর এই তো এখানে আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি এখানে আলু দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে দেখা গেছে যে নিচে লেগে যাবে। আর এই তো এখানে কিন্তু আমার আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো এই তো এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে এরপরে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো এখানে কিন্তু বলক চলে এসেছে। এখন উপর থেকে ছোট মাছগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এই তো এখানে কিন্তু ঝোলের পানিটা অনেকটাই কমে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আবার ঢাকনাটা দিয়ে দিব। তো এই তো এখানে আমার চচ্চড়ি করা নিয়ে হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো পরিমাণ পানিও নেই, একদম ভালোভাবে চচ্চড়ি করে নিয়েছে। আর এই চচ্চড়িটা কিন্তু যেদিন রান্না করা হয় তার থেকে কিন্তু পরের দিন খেতে বেশি ভালো লাগে। তো এখন চচ্চড়ি হয়ে গেছে, এখন রাতের খাবারটা খেয়ে নেব। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।